বাংলাদেশের সব মসজিদে জুমায় বাংলা বয়ান চলে কি চলে না? বেদাত। জুমার কোনো বাংলা বয়ান নাই। খুতবা মানেই হচ্ছে সানি আজানের পরে ইমাম যেটা দাঁড়িয়ে দেয় এটাই খুতবা, এতটুকু সুন্নত। এই সুন্নতের আগে বাংলায় যে বয়ান দেন এটা বেদাত। মানে ওদের যেই ক্রাইটেরিয়া আমাদের সামনে নিয়ে আসছে, সাহাবীদের যুগে যেটা যেভাবে ছিল না এর বাহিরে করলেই বেদাত। তোমাদের এই কাজ বেদাত। ঈদের নামাজের পর সম্মিলিত মুনাজাত বেদাত। এরকম করে আরো অনেক আছে। ঈদের নামাজের আগে বাংলা খুতবা বেদাত। বাংলাদেশের কওমিরা করে কি করে না? গলা চেপে ধরবেন যে বেটা কোনো বেদাত করতে পারবি না। মিলাদুন নবী যদি বেদাত হয় তোর বেদাতগুলো সব ছেড়ে দিতে হবে। বেদাতের বস্তা নিয়ে থাকে সারাদিন, আর আমাদের মিলাদুন নবীর কয় বেদাত। আল্লাহ এদের গুমরাহি থেকে হেফাজত করুক, বলেন আমিন। আমাদের দেশে মূল বিতর্কের জায়গাটা এই জায়গায়। একদল লোক বলে বেদাতের কোনো প্রকার ভেদ নাই, যত বেদাত সবগুলো জাহান্নামী। আস্তে কর নাউজুবিল্লাহ। ওদের ভাষ্য হচ্ছে কুল্লু বেদাতিন দলালা, আর প্রত্যেক দলালাই জাহান্নামের দিকে নিয়ে যায়। কুল্লুন মানে সব। এই জায়গাটাই হচ্ছে বড় ঝামেলা। আমি আপনার সামনে উপস্থাপন করতে চাই, আপনি যদি ওই কনসেপ্ট আহলে খবিশ যেই কনসেপ্ট বাংলাদেশে আমদানি করতে চায়, ওই কনসেপ্ট যদি আপনি মেনে নেন, তাহলে রাসূলুল্লাহর অনেক সাহাবীকে নাউজুবিল্লাহ আপনি বেদাতি এবং জাহান্নামী মনে করতেছেন। নাউজুবিল্লাহ বলবেন না? জোরে বলেন নাউজুবিল্লাহ। বেদাত যদি প্রকার না মনে করেন, ভালো বেদাত খারাপ বেদাত, যেই বেদাতে দ্বীনের কোনো ক্ষতি হচ্ছে না, এটা না করলে আপনার অনেক বড় কিছু হবে না, জীবনে না করলেও আপনার ক্ষতি হবে না, কিন্তু করলে আপনি সওয়াব পাবেন। করলে স্বাভাবিকভাবে বুঝেন, করলে সওয়াব পাবেন, না করলে ক্ষতি নাই। কিন্তু এমন কিছু বেদাত আছে যেটা করলে দ্বীনের বিকৃতি হয়, ক্ষতি হয়, ওইটা বেদাতে সাইয়া। আমরাও বলি, সবাই বলে ওই বেদাত জাহান্নামে নিয়ে যায়। কিন্তু মাঝখানে যদি আপনি ভালো বেদাত বা বেদাতে হাসানা না মানেন, তাহলে আপনি কোথায় নিয়ে যাচ্ছেন দেখেন। ওমর ইবনুল খাত্তাব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে তারাবি প্রতিদিন জামাতে ছিল না। 2-3 দিন নবীজি সাহাবীদেরকে নিয়ে জামাতে তারাবি পড়ছেন, বুখারী মুসলিমের হাদিস আছে। কিন্তু 1 থেকে 30 ধারাবাহিক এক ইমামের পিছনে অথবা যে কোনো ইমামের পিছনে ধারাবাহিক 30 দিন 20 রাকাত তারাবি জামাতে পড়া, এটা রাসূলুল্লাহর যুগে এভাবে ছিল না। আবু বকরের যুগও এভাবে চলে গেছে, তারাবি জামাতে এভাবে ধারাবাহিক ছিল না। ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখলেন বিক্ষিপ্তভাবে কেউ 5 জন 7 জন 10 জন মিলে মিলে তারা নামাজ পড়তেছে, কেউ একাকী পড়তেছে, বিক্ষিপ্ত একটা অবস্থা। তিনি বললেন যে আমি এই কাজটাকে যদি এক ইমামের পিছনে করে দিতে পারি সেটা ভালো লাগবে। উবাই ইবনে কাবকে ইমাম নিযুক্ত করলেন, ওনার পিছনে 20 রাকাত তারাবির জন্য নির্দেশনা দিলেন। পরের দিন যখন উনি হেঁটে যাচ্ছেন, দেখলেন সব মুসল্লি উবাই ইবনে কাবের পিছনে তারাবি পড়তেছে। তিনি বললেন নি'মাতিল বিদআতু হাদিহি, কতই না উত্তম একটা বেদাত শুরু হলো। বেদাত শব্দ বলেছেন। এখন আপনি যদি বলেন বেদাত মানে জাহান্নামী, তখন আপনাকে ওমরের বেদাত দেওয়া শব্দ, বেদাত মানেই যদি আপনি চিন্তাটাকে ওইদিকে নিয়ে যান, বেদাতের কোনো প্রকার হতে পারবে না। বেদাত মানেই হচ্ছে দলালা, বেদাত মানেই হচ্ছে জাহান্নামী। ওমর নিজেই বলতেছেন এটা বেদাত, নি'মাতিল বিদআতু হাদিহি, কতই না উত্তম একটা বেদাত রীতি হলো। বেদাত মানেই যদি আপনি অন্যদিকে নিয়ে যান, তাহলে ওমরের কাজ প্রশ্নবিদ্ধ হবে কি হবে না? বুঝেন নাই? বেদাত মানেই যদি আপনার চিন্তা চলে যায় দলালা, জাহান্নাম, ওমর যেহেতু নিজেই বলতেছেন নি'মাতিল বিদআতু হাদিহি, তাহলে ওমর নিজে স্বীকৃতি দিচ্ছেন এটা রাসূলের যুগের না, এই থেকে শুরু হচ্ছে। অতএব বেদাত মানেই যদি খারাপ মনে করেন, তাহলে সাহাবীদের অনেক কাজ। আসেন, জুমার নামাজের আজান একটাই ছিল সাহাবী রাসূলুল্লাহর যুগে, আবু বকরের যুগে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে। ইমাম সাহেব মিম্বারে বসলে যে আজানটা সানি আজান, ওই আজানটাই আজান ছিল, এরপরে ইকামত, নামাজ শেষ। ওসমান রাদিয়াল্লাহু তাআলা দেখলেন মানুষগুলো আস্তে আস্তে গাফেল হয়ে যাচ্ছে। জাওরা নামক বাজারে মিনারাতে প্রথম আজান চালু করলেন, তারপরে ইমাম সাহেব খুতবায় বসলে দ্বিতীয় আজান, তারপরে ইকামত। ওসমান রাদিয়াল্লাহু তাআলার এই কাজকে 4 থেকে 5 জন সাহাবী বলছেন এটা বেদাত। রাসূলের যুগে যেহেতু এটা ছিল না, এটা বেদাত। ওই যে সাহাবীরা ওসমান রাদিয়াল্লাহু তাআলার কাজকে বেদাতি মনে করতেন, সব বেদাত যদি জাহান্নামী হয়, তাহলে ওসমান রাদিয়াল্লাহু তাআলার এই কাজ বেদাতি, এবং ওই কাজকে আমরা কোথায় নিয়ে যাচ্ছি, ঠিক কিনা বলেন? খুব সাবধানে কথা বলতে হবে এই জায়গাতে। যদি বেদাতের তাকসিম আপনি না মানেন, অনেক সমস্যা হয়ে যাবে দ্বীনে। আমি এক এক করে অনেক এভাবে রেফারেন্স দিয়ে বলতে পারবো। এই যে এখন ওয়াজ নসিহত হচ্ছে সারা বাংলাদেশে, এশার নামাজের পরে রাত 11টা 12টা পর্যন্ত ওয়াজ হয় কি হয় না? কথা কন। সালাফি আহলে হাদিসদের ওয়াজও হয়, কওমীদের ওয়াজও হয়, সুন্নিদের ওয়াজও এশার নামাজের পরে হয়, ঠিক কিনা? অথচ স্পষ্ট রাসূলুল্লাহ থেকে হাদিস, নবীজি বলেন এশার পরে একজনের সাথে আরেকজনের কথাকেও আমি মাকরুহ, চূড়ান্ত অপছন্দ মনে করি। রাসূলুল্লাহ এশার নামাজের আগে রাতের খাবার খেতেন, এশার নামাজের পরেই বিশ্রামে চলে যেতেন। রাত 12:30 1টায় তাহাজ্জুদ পড়তে উঠে যেতেন, ফজরের আগ পর্যন্ত রাসূলুল্লাহ তাহাজ্জুদ পড়তেন।
আগে আগে উঠার জন্য নবীজি এশার নামাজের সাথে সাথেই বিশ্রামে যেতেন। এখন আমরা রাত 12টা 1টা এই যে এখন ওয়াজ করতেছি, এই ওয়াজটা বেদাত। এটা কি কথা কয় না? এই ওয়াজটা কি? আবার বলেন, এই ওয়াজটা কি? এখন আপনি যদি মনে করেন বেদাত মানেই শেষ, তাহলে সালাফিরা নিজেরাও তো জাহান্নামে চলে যায়, ঠিক কিনা বলেন? সালাফিদের মাহফিলও রাত, সারা রাত ব্যাপীও হয়, 3 দিন 4 দিন টানা ইস্তেমাও হয়, সারা রাতের বয়ান হয়, এশার পরে হয়, বিভিন্ন সময় হয়। এরকম যদি আপনি বেদাত শুনলেই যদি সালাফিদের একটা নোংরা কনসেপ্ট মাথায় নিয়ে আসেন, আহলে খবিশদের নোংরা কনসেপ্ট যদি মাথায় নিয়ে আসেন, এবং আমাদের বিভিন্ন আমলকে কেন্দ্র করে যেহেতু বেদাত বলতেছে, ওই বেদাতের কনসেপ্ট যদি আপনি ওই দিকে নিয়ে যান, তাহলে আপনি অনেক বড় ভুল করবেন, গুমরাহির পরিচয় দিবেন, মূর্খতার পরিচয় দিবেন, মুসাদের এজেন্ডার একটা অংশ আপনি বাস্তবায়ন করবেন।